মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। দমদমে মেট্রো স্টেশনের সামনে উত্তেজনা, সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দমদম মেট্রো স্টেশনের সামনে, সেখানে তুমুল উত্তেজনা, পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। পুলিশ, আমরা কি ছবি বিস্তারিত জানবো প্রতিনিধি সুখেন্দুর কাছ থেকে। সুখেন্দু, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। সুকান্ত মজুমদার এসি লোকাল ট্রেনের উদ্বোধনের পর দমদম স্টেশনে নামার পরই এখানে যে তৃণমূলের যে সংগঠন আইএনটিটিইউসি তারা রয়েছে, তাদের যে সমস্ত সমর্থকরা রয়েছেন, তারা হঠাৎ করে সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে দেখে তারা জয় বাংলা স্লোগান দিয়ে থাকে। উল্টো দিকে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও এই মুহূর্তে স্টেশনের বাইরে একেবারে স্টেশনে তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দেখে, এবং পুলিশ এবং আরপিএফ তারা রয়েছেন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ। একদিকে আইএনটিটিইউসি পুলিশ আটকাচ্ছে, একদিকে এখানে জয় বাংলা স্লোগান চলছে, সেদিকে জয় বাংলা স্লোগান চলছে, এবং উল্টোদিকে বিজেপি কর্মী জয় বাংলা স্লোগান চলছে, এবং বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু জয় শ্রীরাম বলে যাচ্ছে। এবং এই মুহূর্তে সেই দমদম স্টেশনের একেবারে সুকান্ত মজুমদার তিনি এসেছেন এবং তিনি রয়েছেন, এবং তিনি এই মুহূর্তে প্রোগ্রাম না, সরকারি প্রোগ্রাম, সেখানে এসে এরা যেভাবে করছে এটা মেনে নেওয়া যায় না। এরা সব জায়গায় এইভাবে শ্রমিক সংগঠনের নামে গুন্ডামি করে, বাংলার প্রত্যেকটি কেন্দ্র সরকারের প্রকল্পে মধু খায় এরা, এবং কেন্দ্র সরকারের প্রকল্পের কাজগুলোকে ক্ষতি করার চেষ্টা করে এরা। এদের কথা মতো বিভিন্ন জায়গায় মেট্রো থেকে শুরু করে ডিআরএম, জিএম সবার উপরে চাপ। এরা যে রেটে বালি দেবে সেই রেটে আপনাকে বালি নিতে হবে, যে রেটে গিফটি বলবে সেই রেটে গিফটি দিতে হবে। এবং এরা এইভাবে রেলের বা সরকারি কাজকে ব্যাহত করার জন্য সমানে চেষ্টা করে যাচ্ছে। এদের এই গুন্ডামি বন্ধ হওয়া দরকার। এরা যদি পুলিশ যদি না পারে, আমরা গুন্ডামি বন্ধ করে দেবো, একদম শেষ করে দেবো একদম গুন্ডামি। আমরা আমাদের কর্মীরা যখন এখানে স্লোগান দিতে আসছিল, তাদেরকে ধাক্কাধাক্কি করা, মারধর করা হয় এই আমাদের, এবং মহিলাদের গায়ে হাত দেয়। এই যে মহিলাদের গায়ে হাত দেয়া, এ তো প্রত্যেকটি মনে হচ্ছে দেখে ওই কসবা কাণ্ডে যারা ধরা পড়েছে সব তো ওই মানসিকতার লোক। সবার উদ্দেশ্য মহিলাদের ইজ্জত কিভাবে নেব। তৃণমূল কংগ্রেস মানেই মদ, মাংস এবং মহিলা নিয়ে ফুর্তি করা, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং মহিলাদের ইজ্জতকে নিয়ে কম্প্রোমাইজ করা, মহিলাদের ইজ্জত লোটার চেষ্টা করা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয়। দেখুন, এই পুলিশ এদের হচ্ছে মামা হচ্ছে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে দিলে পরে না 2 মিনিটে লাগবে না খালি করতে, পিঠের চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা বিজেপি করে নেবে। দমদম একেবারে স্টেশনের বাইরে একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে একই সঙ্গে তৃণমূল যে সমস্ত আইএনটিটিইউসি কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে এবং আরপিএফ এবং একই সঙ্গে কলকাতা পুলিশ তারা রয়েছে, এবং তারা সেইভাবে গোটা তারা রয়েছে। এবং এই মুহূর্তে কলকাতা পুলিশ একই সঙ্গে আরপিএফ রয়েছে, তারা জয় বাংলা যে স্লোগান দিচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছে। এবং উল্টো দিকে একইভাবে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা একই সঙ্গে জয় শ্রীরাম এবং একই সঙ্গে বারবার তৃণমূল চোট এই স্লোগান দিতে থাকছে যে সমস্ত যারা রয়েছেন তারা।
এদের গুন্ডামি, এরা দেখুন প্রত্যেকটি কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকার কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কিন্তু দেখবেন কাজ স্লো হয়। কেন পশ্চিমবঙ্গে কাজ স্লো হয়? প্রত্যেকটি মেট্রোর জিএম থেকে শুরু করে অন্যান্য রেলের জিএম থেকে শুরু করে তার সাথে ডিআরএম সবার উপরে চাপ কি এদের কাছ থেকে ইট নিতে হবে, সিমেন্ট নিতে হবে, গিট্টি নিতে হবে, বালি নিতে হবে। সিন্ডিকেট চালায় এরা সব প্রত্যেকটি জায়গায়। আপনি মেট্রোতে চলে যান, সল্টলেক নিউ টাউনে যাবেন, বরুণ নট্ট অ্যান্ড কোম্পানি ওখানে কাজ করছে। এখানে বিধায়ক সাংসদের লোকেরা তারা হচ্ছে এই ধরনের লুটের ব্যবসা শুরু করেছে। এরা নামে শ্রমিক সেজে থাকে, এরা কেউ শ্রমিক নয়। প্রত্যেকের সম্পত্তির হিসেব করলে দেখবেন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এক একজন। ইট সিমেন্ট বালি সাপ্লাই করবে এবং যা নর্মাল রেট তার থেকে বেশি রেটে এদের কাছ থেকে ইট সিমেন্ট বালি কিনতে হয় কেন্দ্রীয় প্রকল্পে। আপনারা খোঁজ নিয়ে নিন, প্রত্যেকটি কন্ট্রাক্টরকে এরা বাধ্য করে। তার ফলে কেন্দ্রীয় প্রকল্পগুলো যেভাবে কাজ ভালো হওয়া উচিত সেভাবে কাজ ভালো হতে পারছে না এদের জন্য। এরা জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায় এবং দেখা যাচ্ছে সিন্ডিকেট রাজ চালিয়েও এদের গলাবাজি এবং দাদাগিরি অব্যাহত। দেখুন এরা দাদাগিরি করেই খায়, কেউ পরিশ্রম করে খায় না। একটারও খোঁজ নিয়ে দেখুন কেউ পরিশ্রম করে খায় না। সাধারণ শ্রমিকরা পরিশ্রম করে, তাদের কাছ থেকে টাকা নেয়া, তাদের কাছ থেকে ইনসেন্টিভ নেয়া। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সমস্ত সাধারণ ঘরের ছেলেমেয়েরা, গরিব মানুষের ঘরের ছেলেমেয়েরা যারা বেডরোল দেওয়ার কাজ করে ট্রেনে, তাদের কাছ থেকে কাউন্সিলাররা মাইনে থেকে তাদের মাইনে থেকে টাকা কাটে। কি নির্লজ্জ ভাবতে পারেন এরা! এরা তো মানুষের রক্ত খাওয়াটা শুধু লিটারেলি বাকি রেখেছে, পারলে পারে মানুষের রক্তও চুষে খেয়ে নেবে। এখানে বিজেপি কর্মী সমর্থক রয়েছে যারা আপনাকে একেবারে বিবেকানন্দের মূর্তি ওখানে মালা দিচ্ছেন, সেখান থেকে ডেকে নিয়ে এলো যে এই ধরনের একটা এখানে আমাদের বিজেপির লোকেদেরকে ধাক্কাধাক্কি করা, মহিলাদেরকে যেহেতু তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। দেখুন মেয়েদের হাত ধরে টানাটানি, কিন্তু দেখা যাচ্ছে যে কসবা কাণ্ড যারা ঘটিয়েছিল তাদের মানসিকতা সব লোকজন। তৃণমূল মানেই তো মদ মাংস আর মেয়েদেরকে নিয়ে ফুর্তি করার চেষ্টা করা, এছাড়া তো তৃণমূল কংগ্রেসের কিছু নেই। আরে ওই মূর্খগুলোকে বলুন না, যদি অতই বাংলা মায়ের সুসন্তান হোক তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখাক, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। ইউসুফ পাঠান বাঙালি? হ্যাঁ, ইউসুফ পাঠান বাঙালি, আমাদের কীর্তি আজাদ বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, হ্যাঁ কীর্তি আজাদ বাঙালি, আমাদের যে রাজ্যসভার সাংসদ হয়েছে সাকেত গোখলে তারা বাঙালি। বাংলায় কি পুরুষ কম পড়িয়াছে না মহিলা কম পড়িয়াছে? না না, এরা তো লুট করে খাচ্ছে, এরা সব লুটেরা, এরা কেউ পরিশ্রম করে না। খোঁজ খবর করুন, দেখুন এরা প্রত্যেকে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।